ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখা আয়োজিত আজকের এই রোপণ সম্মেলনের সম্মানিত সভাপতি, জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক তালেব মন্ডল, মঞ্চে বসা আজকের সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ জনাব মৌলানা রফিকুল ইসলাম খান, বিভিন্ন জেলা শাখার সম্মানিত আমির বৃন্দ, পাবনা জেলার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, রোপণ ভাই ও বোনেরা, নিয়ন্ত্রিত পর্যায়ে কয়েকজন সাংবাদিক বন্ধুকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সাংবাদিক বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে। মাত্র 2 মাসেরও কম সময় আগে, আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত এই জাতির একটি দম বন্ধ অবস্থা ছিল, আর শেষের কয়েকদিন তো ছিল একেবারে যুদ্ধের ভিয়েতনামের ময়দান। এই আন্দোলন ছিল জুলুম, বঞ্চনা এবং বৈষম্যের বিরুদ্ধে। ছাত্ররা আন্দোলনটা শুরু করেছিলেন তাদের একটা ন্যায্য দাবিতে। চাকরিতে যে কোটা ব্যবস্থা প্রচলিত ছিল 18 সালের আন্দোলনে সেটাও তুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আবার কায়দা করে অনুগত কোর্টের বশীভূত কোর্টের মাধ্যমে সেই পূর্বের অবস্থায় ফিরে গেলে ছাত্ররা আবার বিক্ষোভে ফেটে পড়ে। এই আন্দোলনে তাদের অবদান, তাদের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে ইনশাআল্লাহ। 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 5 আগস্ট 2024 সাল পর্যন্ত আল্লাহর অনেক নেক বান্দাবান্দি সরকারের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের হাতে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে তাদের শাহাদাত কামনা করছি। বিশেষভাবে আজকে স্মরণ করছি আমাদের 2 সম্মানিত রাহবার শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির জনাব মৌলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ, তাদের স্মৃতি বিজড়িত এই জন্মস্থান পাবনা এসে মহান মনিবের দরবারে আরজ করছে, হে রাব্বুল আলামিন, আদালতে আখিরাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তুমি বিশেষভাবে সম্মানিত করবে, আর জান্নাতে যখন শহীদদের তুমি নেতাই তাকে বানাবে, তুমি মেহেরবানি করে আমাদের এই 2 রাহবার সহ যত রাহবার, যত সহকর্মী, যত মজলুম এই দেশের মাটি থেকে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দিন এবং ইনসাফ কায়েম করতে গিয়ে বিদায় নিয়েছেন, তাদেরকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে দিও। যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, বৈষম্য এখনো সমাজ থেকে দূর হয়নি, ঠিক না? শুধু আওয়াজ উঠেছে, সাময়িক একটা পরিবর্তন এসেছে। সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে ইনশাআল্লাহ। বৈষম্য এখানেও আছে, এখানে নাই? কেমনে আছে? একদল লোক কাদা পানিতে নিচে বসে আছে,
ভিজা মাটির উপর একটা ত্রিপল, নিচে আমরা একটু ইটও সোলিং করে দিতে পারলাম না। তাদের চেয়ারগুলো সিঙ্গেল চেয়ার, হাতা নাই। আর এখানে চোখের সামনেই কয়েকটা চেয়ার, অত্যন্ত শানদার। স্টেজও সাজানো, নিচে আছে কার্পেট। এই লিখে এখানে বৈষম্য নাই? আছে। এরপরে দেখেন শিল্পীরা এইমাত্র গান গেয়ে গেল, এদিকে 5 জন ওদিকে 5 জন, এখানে বৈষম্য করলো না। কিন্তু 10 জনের মধ্যে একজনের ড্রেস ছিল আলাদা, এখানেও বৈষম্য। 9 জনের এক ধরনের, একজনের আলাদা। এই বৈষম্যের সমাজটাই ভরা। ছোটখাটো সকল বৈষম্যের বিরুদ্ধে আমাদের জিহাদ ইনশাআল্লাহ। আমরা সমাজকে সমান করব না, কিন্তু যার যেটা পাওনা তার হাতে যাতে তুলে দিতে পারে, এই জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তাহলে এই সংগ্রামটা কারা নেতৃত্ব দিবে? এই সংগ্রামের পুরো ভাগে সামনে কারা থাকবে? কাদের দেখে মানুষ এই সংগ্রামে সম্পৃক্ত হবে? এই মানুষগুলোকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। তারা এখন খোঁজার চেষ্টা করছে, এরা কারা। আজকে আমরা যখন চুয়াডাঙ্গা থেকে পাবনার পথে রওনা করেছি, আমেরিকা থেকে একজন বাংলাদেশ সাংবাদিক, একজন মহিলা, তিনি আগেই পরিচয় দিয়ে একটা মেসেজ দিয়েছেন যে আমি একটু কথা বলতে চাই। আমি তার ফোনটা ধরলাম। ধরার পরে তিনি বললেন যে আমার এখন বয়স হয়েছে 32 বছর। আমি বাংলাদেশে কিছুদিন সাংবাদিকতা করে এখন এসেছি আমি নিউ ইয়র্ক। আমার ভোট দেওয়ার বয়স হয়েছে আরো আগে, কিন্তু আমি ভোট দিতে পারিনি। আমি একজন ঘোর আওয়ামী সমর্থক। আমার পুরা পরিবার আওয়ামী লীগের পরিবার। আপনাদের সম্পর্কে আমাদের খুবই খারাপ ধারণা, কিন্তু আগস্ট বিপ্লবের পর থেকে আমরা এখন নতুনভাবে আপনাদেরকে খোঁজার চেষ্টা করছি। আপনি কি আমাকে একটু বিশ্বাস করবেন যে আমার সাথে একটু কথা বলবেন আপনি? আমি বললাম যে অবিশ্বাস করার কোনো কারণ নাই। বিশ্বাস অবিশ্বাস যাই হোক, আপনাদের কারো সাথে এই কথা বলার ক্ষেত্রে আমাদের কোনো রিজার্ভেশন নেই। এই মহিলাটা আবার বলতেছে, সারা জিন্দেগি আপনাদের সম্পর্কে শুধু নেগেটিভ প্রচারণা শুনেছি এবং নিজেও আমি অংশগ্রহণ করেছি। তিনি একটা কুখ্যাত মিডিয়ার রেফারেন্স দিলেন, বললেন যে সেই মিডিয়া হাউসে আমি কাজ করে এসেছি শেষ দিন পর্যন্ত, বাংলাদেশে যতদিন ছিলাম। সেই মিডিয়া সহ আরো কিছু মিডিয়া তো দস্তুর মতো আপনাদের বিরুদ্ধে যুদ্ধেই লিপ্ত ছিল। আমিও একজন যোদ্ধা ছিলাম। কিন্তু এখন আমরা মনে করতেছি যে না, বোধহয় আপনাদের উপরে আমরা সুবিচার করতে পারিনি। আমরা জানতে চাই আপনাদের। আশা করি আপনাদের সাথে কথা বললে আমাদের ধারণা আরো স্পষ্ট হবে। তার মানে হচ্ছে এই আগস্ট বিপ্লব বাংলাদেশে মুক্তিকামী জনতার জন্য, তৌহিদবাদী জনতার জন্য, আল্লাহর গোলামদের জন্য সুলে হুদাইবিয়ার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। অবশ্য ওই সুলেতে বা ওই সন্ধিতে মুসলমানদের জন্য অপমানজনক 2টা জায়গা ছিল। একটা হলো তারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর শক্তিকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বীকৃতি দেয়নি। এটা ছিল সাহাবীদের জন্য মেনে নেওয়া বড়ই কষ্টের ব্যাপার। দ্বিতীয়টা ছিল মক্কা থেকে কেউ যদি পালিয়ে আসে আর মক্কাবাসী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদেরকে ফেরত চান, তাহলে তিনি তাদেরকে ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু মদিনা থেকে কেউ যদি পালিয়ে মক্কায় যায়, তাহলে তারা ফেরত দিতে বাধ্য থাকবে না। দৃশ্যত এই চুক্তি ছিল একটা অসম বৈষম্যমূলক ছিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা এক জিনিস নই। আল্লাহ তাআলা তাকে ওহীর নিয়ামত দিয়ে গাইড করতেন, সাহায্য করতেন। এই জন্য তিনি যথাযথই আল্লাহ তাআলার ইশারা উপলব্ধি করতে পেরেছিলেন।
সাহাবীরা কষ্টের সাথে এটা শেষ পর্যন্ত মেনেও নিলেন। এরপরে যখন সূরা ফাত নাজিল হলো, ফাতহাম মুবিন বলে এই ঘটনাকে, সবাই অবাক, এরকম একটি অসম্মানজনক চুক্তি কিভাবে ফাতহাম মুবিন হয়। কার্যত এর মধ্য দিয়ে মুসলমানদের শক্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মানুষ কার সাথে এগ্রিমেন্ট করে না, দুনিয়ার মানুষ এগ্রিমেন্ট করে আর একটা পক্ষের সাথে, একটা দেশের সাথে, কোনো দলের সাথে, কোনো গোষ্ঠীর সাথে। এর আগে তাদেরকে কিছুই স্বীকার করা হতো না। আলহামদুলিল্লাহ প্রথমবার তারা স্বীকার করে নিতে বাধ্য হলো। চুক্তির একটা ক্লজ ছিল, দুই পক্ষ মক্কাবাসী কিংবা মদিনাবাসী, তারা যদি কোন গোত্রের সাথে সন্ধি চুক্তি, বন্ধুত্ব চুক্তি করতে চান, তাহলে এখানে কেউ বাধা দিতে পারবে না। আবার বন্ধু গোত্রটি যদি কোনো জায়গায় যুদ্ধে লিপ্ত হয়, তাহলে বন্ধুর পক্ষে বন্ধু দাঁড়াতে পারবে। এর আগে মুসলমানদের এই সুযোগ ছিল না। মাত্র 2 বছরের মাথায় গোটা জামানা পাল্টে যাবে, এটা কি কেউ কল্পনা করেছিল? না। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দারা সেই দিন ফতহে মুবিন কি জিনিস সচক্ষে তারা দেখেছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেন, ইমানদারের সংখ্যা ছিল সর্বোচ্চ 500। এর মধ্যে হিট খাইয়া অনেকে টিকতে পারেন, আগের জায়গায় আউট হয়ে চলে গেছেন। আর তিলে তিলে জ্বলে জ্বলে আল্লাহর কিছু নেক বান্দা এবং বান্দি, তারা মজবুত ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ছিলেন। তারা সবাই হিজরত করলেন, যাদের বেশিরভাগ ছিলেন সমাজের একান্ত গরিব এবং অসহায় সম্প্রদায়ের মানুষ। অনেকে দাস সম্প্রদায় বলে। দাস মানুষের দাস হতে পারে না, দাস হবে একমাত্র। আমি ওই কথাটা বলি না যে তারা দাস সম্প্রদায়, বরঞ্চ তারা আমাদের নেতা সম্প্রদায়ের মানুষ। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের পূর্বপুরুষ কি ছিলেন আর তাদের পেশাগত মর্যাদা কি ছিল, সামাজিক মর্যাদা কি ছিল, এটা আমাদের কাছে একেবারেই গৌণ। আমাদের কাছে মুখ্য তারা ইমানের আলোয় আলোকিত ছিলেন। আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। জ্বলন্ত আঙ্গারের উপর শোয়া দেওয়া হয়েছে, কিন্তু কল্প থেকে ইমানকে আলাদা করা সম্ভব হয়নি। সুতরাং তারা পরীক্ষিত ছিলেন এবং তারা আল্লাহ তাআলার প্রিয় ছিলেন। এই দৃষ্টিতে অবশ্যই তারা আমাদের নেতা। তারা ছিলেন নেতা সম্প্রদায়। এখন থেকে কোনো বক্তৃতায় জীবনেও যেন আমরা না বলি যে তারা দাস সম্প্রদায়ের মানুষ ছিলেন। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে মদিনায় গিয়ে কি হলো? হুদায়বিয়ার সময় 12 থেকে 1400 সাহাবী সাথে নিয়ে আসলেন। ধরে নিলাম যে আরো 1400 মানুষ মদিনায় ছিলেন, বা 3000 ধরে নিলাম সর্বোচ্চ। কিন্তু এই যে ফতহে মুবিনের ফসল হলো, 2 বছরের মাথায় যখন মক্কা বিজয় করতে গেলেন, তখন শুধু যোদ্ধাই সাথে নিয়ে গেলেন 10,000। আল্লাহু আকবার। তাহলে যুদ্ধে অক্ষম নারী, শিশু, তাদের সংখ্যা হিসাব করলে মিনিমাম 30,000। ফতহে মুবিনের কিছু আলামত পাওয়া গেল। তারপরে দুর্দর্শ মক্কাবাসী যখন অসহায়ভাবে আল্লাহ রসুলের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, তখন ফতহে মুবিনের আসল চেহারাটা দেখা গেল। কাদের দেখে এই পরিবর্তন আসলো? ওই তারা যারা আমাদের নেতা কায়েদ, যারা আমাদের সাইয়্যিদ, যাদেরকে তিলে তিলে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাদের মধ্যে আমলের যে নূর ছিল সেটা চমকিয়ে গোটা বিশ্বকে আলোকিত করেছে। পথ একটাই আমাদের, দ্বিতীয় কোনো পথ নাই। ঠিক। আর এই পথে যারা হাঁটবেন তাদেরকে অবশ্যই হযরতে খাব্বাব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কষ্ট স্বীকার করতে হবে। এই পথে বাধা আসবে না, তরতর করে জান্নাতেও চলে যাবেন আর দিনও কায়েম হয়ে যাবে। ইম্পসিবল। কোথাও এটা দুনিয়ার কোনো কালেই হয়নি। ঠিক। দুইটা ব্যতিক্রম।
হযরতে আদম আলাইহিস সালাম তিনি ছিলেন প্রথম পিতা, বাকি সবাই তার সন্তান। তিনি কারো সাথে সংঘাতে লিপ্ত হয়নি, কিন্তু তার কিছু সন্তানেরা তাকে কষ্ট দিয়েছে। দ্বিতীয়জন হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। বাবা আল্লাহ নবীও ছিলেন, আবার আল্লাহ তাআলাই ডিক্লেয়ার দিয়ে তাকে সুলতান বা বাদশা বানিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পেয়েছিলেন, আবার পিতার রেখে যাওয়া বাদশাহীও পেয়েছিলেন। এর সাথে জিন শয়তান সবগুলোকে তার অনুগত করে দিয়েছিল। কাজেই যুদ্ধ করবে কে? তার বিরুদ্ধে। ওখানে যুদ্ধ করা বাধা দেওয়ার কেউ ছিল না। এই দুইজন ছাড়া যত নবী পয়গম্বর, যত সালেহিনরা দুনিয়া এসেছেন, সবাইকে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। ঠিক। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ এই কাজের জন্য আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু এই 15.5 বছর নয়, 1941 সাল থেকে জামাত গঠিত হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করেছি এই পথে সীমাহীন বাধা। এই পথ শাহাদতের পথ, এই পথ পঙ্গুত্বের পথ, এই পথ চাকরি সম্পদ সবকিছু হারানোর পথ, সমাজের দুষ্ট লোকদের দ্বারা অপদস্থ হওয়ার পথ, নাগরিকত্ব হারানোর পথ। সব ঠিক আছে, মিলে যায়। মক্কার জীবনেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাগরিকত্ব তিনি হারিয়েছিলেন, তাই না? হ্যাঁ, মিলে যায়, সব মিলে। আমরা ওনার সাথে তুলনা করছি না, ওনার ছায়া ধরে এই জামাত আগাচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে এখানে যারা আমরা হাজির হয়েছি, আমি সহ, তারা আল্লাহর সাথে চুক্তি করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে। আমার সম্মানিত ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর সাথে দেওয়া বান্দার সকল চুক্তির হিসাব পড়ায় গন্ডায় ইয়ামুত তালাকে, মুলাকাতের দিনে আমাদের কাছ থেকে নেবেন। আসুন সেই আল্লাহকে ভয় করি। প্রথমে আমি আমার নফসকে দাওয়াত দিচ্ছি, হে নফস, তুমি তোমার প্রভুকে ভয় করো। এরপরে আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহকে সেইভাবে ভয় করি আল্লাহ যেমনটা চান। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করতে হবে, তার ভয়ের পূর্ণ হক আদায় করে। আল্লাহর ভয়, আল্লাহর যে বান্দাবান্দির কলবে থাকবে, তাদের কলবের মধ্যে সুই পরিমাণ জায়গা থাকবে না অন্য কারোকে ভয় করার। তারা শুধুমাত্র পরওয়ারদিগারকে পরোয়া করবে, আর বাকি সকলের ব্যাপারে হবে চরম বেপরোয়া। তাইলে কি বাবার সাথেও যুদ্ধ লাগাবো না? মার সাথে, উস্তাদের সাথে, সংগঠনের দায়িত্বশীল এবং সহকর্মীদের সাথে না। পরোয়া আল্লাহ তাআলাকে, সম্মান এবং ভালোবাসা তার মাখলুককে, শুধু মানুষকে নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। কারণ রাব্বুল আলামিন বলেছেন, এই সকল সৃষ্টির উপর তোমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে আমি পয়দা করলাম, আর সব সৃষ্টিকে তোমাদের কল্যাণের জন্য আমি তোমাদেরকে উপহার দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা সৃষ্টির উপরে ইনসাফ করতে, কোন সৃষ্টির উপরে জুলুম করা চলবে না। মানুষের উপরে তো জুলুম করার কোনো প্রশ্নই উঠে। শপথটা মামুলি শপথ নয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আপন সন্তানকে হত্যা করার আগে আল্লাহর হুকুমে হাতে ধারালো সূরা নিয়ে আমাদের রুহানি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি পছন্দ করেছো, আমাকে এই সন্তান দিয়েছো, আবার তুমি পছন্দ করেছো আমার কাছ থেকে এই সন্তান নিয়ে যেতে চাও। তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তোমার খুশি আমার খুশি, আমি খুশি হয়ে তোমার হুকুম পালনের জন্য এখন প্রস্তুত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনি কার্যত সেদিন সন্তানকে জবাই করেন নাই, তিনি তার নফসানিয়াতকে জবাই দিয়েছিলেন। এখন থেকে হে রাব্বুল আলামিন, আমার বলে কিছু নাই, সব তোমার। আমার জৈবিক সত্তা, আমার প্রাণ সত্তা, আমার ইচ্ছা শক্তি সব তোমার কাছে আমি তুলে দিলাম। আল্লাহ তাআলা কি করলেন?
পরীক্ষার পর পরীক্ষা, এটাই ছিল তার জীবনের সর্বশেষ বড় পরীক্ষা এই জিন্দেগিতে। এরপরে আল্লাহ ঘোষণা দিলেন, সব পরীক্ষায় তুমি পাস, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। যেহেতু তুমি সব পরীক্ষা পাস করেছো আর সবচেয়ে বেশি কৃতিত্বের সাথে পাস করেছো, এই জন্য তুমি হচ্ছে এখন আমার সৃষ্টি মানব জাতির বাপ। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। আল্লাহ তাআলা সমস্ত মানবতার বাবা বানাই দিলেন তাকে, সুবহানাল্লাহ। যেই শপথ এবং যেই কাজের আমলের কারণে আল্লাহ তাআলা তার এই গোলামকে, খলিলকে এই মর্যাদা দান করলেন, আমরা সেই একই ভালোবাসা আল্লাহর পাওয়ার জন্যই এই শপথ নিয়েছি। সুতরাং বন্ধু, এটি কোনো পদবি নয়, এটা কোনো শখের জিনিস নয়। এটা ঘাড়ের উপরে দুধবহ বোঝা, যেই বোঝা বহন করতে পাহাড়, সমতল, গাছ, বৃক্ষ সব কিছু অস্বীকার করেছে, মানুষ কবুল করে নিয়েছে। হে আল্লাহ, যেহেতু এটা তোমার ফয়সালা, আমি কবুল করে নিলাম। এটা সেই বোঝা। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেছেন, এই ওজনদার কিতাব হেদায়েত আমি যদি কোনো পর্বতের উপর নাজিল করতাম, এটার ভারে আর আমার ভয়ে পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা এটা মানব জাতিকে দান করেছেন, সুবহানাল্লাহ। আমরা সেই কিতাবের অনুসারী। ওই কিতাবকেই আমরা জীবন্ত কিতাব হিসাবে দেখার জন্যই আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা। অনেকে এখন বলে যে আমি বঞ্চিত, আমি এই ত্যাগ স্বীকার করেছি। আমি বলি যে পথে যে বাটি নিয়ে বসেছে, মানুষের একটু মানে মায়া ভালোবাসা চায়, আপনি কি তার চেয়ে বঞ্চিত হয়েছি? না। আমি তাইলে আপনার ওই কথা গ্রহণযোগ্য না, রাখেন। আপনি ত্যাগ করেছেন, আপনাকে কি পাহাড় থেকে কাঠ কেটে এনে শুকিয়ে তারপরে এটা জ্বালিয়ে লাল অঙ্গার বানিয়ে বিছনা করে তার উপর শোয়ানো হয়েছিল? কই জি না। আমি তাইলে এটাও আপনার কোনো কুরবানি না। যান, কি কুরবানি দিয়েছেন? বলে যে জেলে গিয়েছে। বলে জেলে গিয়ে কি খেয়েছেন? ওই যে প্রথম একটা দুর্গন্ধযুক্ত ভাত ছিল, শেষের ভাতগুলো ভালো ছিল। আপনাকে থাকতে দিয়েছিল, জায়গা হয়ে দিয়েছে ইলিশ মাছের মতো, ইলিশ ফাইল, মানে গোড়াগড়ি করতে পারি না, একটু জায়গা ছিল, তাও জায়গা দিয়েছে। হ্যাঁ, আপনার কাছ থেকে বিদ্যুতের চার্জ নিয়েছে, কয় না নেই, পানির চার্জ কয় না এটাও নেই, সিটের চার্জ কয় না তাও নেই। এটা আপনার কোনো জেল না, যান। ওইটা তাহলে কি? তাহলে জেল তো ওইটা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা 30 থেকে 32 জনকে শিবে আবু তালিবে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সমাজের সাথে সকল লাইফ লাইন কেটে দেওয়া হয়েছিল। খাদ্যের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, পানির সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, ঔষধের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। যা সাথে নিয়ে গিয়েছিলেন তা যখন ফুরিয়ে গেল, ঘাস খেয়েছেন, গাছের পাতা খেয়েছেন, জীবন্ত গাছের ছাল খেয়েছেন। ওগুলা যখন শেষ হয়ে গেছে, তখন মরা পশুর শুকনা হাড্ডি খেয়েছেন। ওইটা ছিল জেল। আপনি জেল কেটেছেন, কই জি না। সম্মানিত ভাইরা, কেউ মেহরবানি করবেন না যে আমি ত্যাগ, মেহরবানি করে বলবেন না যে আমি ত্যাগ স্বীকার করেছি। কিসের ত্যাগ? ডিউটি পালন করেছে কিনা সেইটা চিন্তা করুন। ত্যাগ হলো ডিউটির বাইরে যেটা। ভাই, হয়তো আপনারা সবাই করেছেন, আমি পারি নাই ভাই। আমার বিষয়ে যখন আমি চিন্তা করি, আমি দেখি যে আমি তো হেরে গেলাম, পারলাম না। তো আমার সম্মানিত ভাই বোনেরা, সমান তালে এরা আমাদের পুরুষদেরকে গ্রেফতার করেছে, বোনদেরকে গ্রেফতার করেছে, মেয়েদেরকে গ্রেফতার করেছে, ছেলেদেরকে গ্রেফতার করেছে, এমনকি মায়ের সাথে শিশুটিকে নিয়ে গেছে ভিতরে। জুলুম তো করেছে, অস্বীকার করি না, কিন্তু দিনের পথে জেনে শুনেই আমরা এই পথে এসেছি। আল্লাহ তাআলা এই 5 তারিখ এমন একটা পরিবর্তন করে দিবেন, দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী এটা কল্পনাও করে না।
এবার আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে একটু হজে গিয়েছিলাম। কিছু মানুষ তো চিনে, কেউ এসে তাকায় থাকে, আমি কই আপনি কাউকে খুঁজছেন? জি। বলে আপনি যারে খুঁজছেন হেতেই, ঠিক আছে আপনার খুঁজে। তো কেউ সালাম দেয়, কেউ একটু বুক মিলায়, কেউ জোড়ায় ধরে, কেউ হাত মিলায়, তারপরে বলে আমাদের কি এই জুলুম থেকে বের হওয়ার কোনো পথ আছে? অবশ্যই আছে। তো কিভাবে? আমি বলে যে এখানে যার ডাকে এসেছেন তার কাছে ফাইলটা জমা দিয়ে যান, ওইটাই মঞ্জুর হয়ে গেলে হয়ে যাবে। তাইলে সেটা কারে দিয়ে হবে? ফেরেশতা দিয়ে? বলে না, ফেরেশতা দিয়ে হবে কেন? মানুষ দিয়ে হবে, আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করবেন। ওই যে কোন মানুষ দিয়ে হবে? আমি কেন আমাদের তরুণ যুব সমাজ। কোন যুব সমাজ? যেটা মোবাইল, টিকটক এদেরকে দিয়ে? এরা তো মোবাইলে পড়ে থাকে সারাদিন, এরা জাতিকে বদলাবে কিভাবে? বললাম হ্যাঁ, মোবাইলও মাঝে মাঝে স্পার্ক করে, আল্লাহ চাইলে এদেরকে দিয়ে স্পার্ক করাবেন, আমরা জানি না। তখনও জানি না যে আসলে আল্লাহ যে এদেরকে দিয়েই স্পার্ক করাবেন। হয়ে তো গেল, আল্লাহ তো করাই দিলেন, আলহামদুলিল্লাহ। এখন শুধু মন ভরে দোয়া করেন জাতিকে বিশাল এক জঘন্য জুলুমের হাত থেকে বের করে আনার জন্য বুক চিতিয়ে যারা লড়াই করেছিল, আল্লাহ তাদের বুকগুলা যেন তার দিনের জন্য কবুল করে, তাদের অন্তরে যেন আল্লাহ হেদায়েতের আলো জ্বালাই দেন। আল্লাহ তাআলা তার করুণা এবং রহমত দিয়ে তাদের অন্তরকে যেন আল্লাহ প্লাবিত করে দেন। এরাই যেন আমাদের সত্যিকারের দুনিয়া আখিরাতের এসেটে পরিণত হয়ে যায়। আমার সম্মানিত ভাইয়েরা, এই সুযোগটাকে এখন কাজে লাগাতে হবে। আলহামদুলিল্লাহ, সারা দেশে ভাই বোনেরা এখন চষে বেড়াচ্ছে। আগে কোনো জায়গায় 3 জন মানুষ বসলে 2 জন পাহারাদার রাখতে হতো। আমাদের পাশে আজকে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আছেন, এখন কি আপনারা তাদেরকে সেইভাবে দেখছেন আগে যেভাবে দেখতেন? আগে তারা আপনাদেরকে যেভাবে দেখতো, আজকে কি তারাও সেইভাবেই আপনাদেরকে দেখছে? না। এটা কার মেহেরবানি? তাদের উপর আল্লাহর মেহেরবানি, আমাদের উপর আল্লাহর মেহেরবানি। তাদের অনেকে জুলুম করেছেন, জালিমের সহযোগী হয়েছেন। কেউ যদি শখবশত অথবা দলীয় মানসিকতার দিক থেকে এই জুলুম করে থাকেন, তার তো বিচার হওয়া উচিত। কিন্তু কেউ যদি বাধ্য হয়ে করে নিজের একান্ত অনিচ্ছা সত্ত্বে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে। একটা দেশে পুলিশ বাহিনী আমাদের লাগবে। 2-1টা দেশ দুনিয়া আছে, খুব ছোট দেশ, তাদের কোনো সেনাবাহিনী নেই। কিন্তু এমন কোন দেশ নাই যে দেশের কোনো পুলিশ বাহিনী নেই। সামাজিক শৃঙ্খলার জন্য খুবই প্রয়োজন। তবে পুলিশকে হতে হবে এই দেশের মানুষেরই অংশ, সত্যিকার অর্থে হতে হবে জনগণের বন্ধু। যাদের দেশে ইসলাম কায়েম নেই, অন্য ধর্মের বেশিরভাগ অনুসারী, তাদেরও কিছু দেশ আল্লাহ আমাকে দেখিয়েছে। সেই দেশে মানুষ 2টা জায়গায় আশ্রয় নিলে নিজেকে দুনিয়ায় নিরাপদ মনে করে। একটা অসুস্থ হয়ে হাসপাতাল, আর একটা বিপদে পড়ে পুলিশকে একটা ফোন। ওই সমস্ত দেশ সম্পর্কে একটা সুন্দর কথা চালু আছে যে ফোন যাইতে দেরি হয় কিন্তু পুলিশ আসতে দেরি হয় না। তারা ফোন পাওয়ার সাথে সাথে এসে হাজির হয়েছে। কারণ যাকে আপনি ফোন করেছেন তার আসার প্রয়োজন হয় না, তার ঘাটে ঘাটে পুলিশ আসে, জাস্ট সুইচ ট্রিগারিং করে বলে যে অমুক জায়গায় চলে যাও, তারা চলে আসে। পুলিশ যখন চলে আসে, এই মানুষটা তখন বুঝে আমি রিল্যাক্সড, আমার আর এখন করণীয় কিছু নেই, যা করার পুলিশ করো। পুলিশের জন্য অন্তর থেকে দোয়া করে। যেই পরিবারে পুলিশ সদস্য আছে সেই পরিবারকে সম্মান, অন্য উচ্চতায় সম্মান করে। যেই পরিবারের স্বাস্থ্য বিভাগের একজন পিয়ন আছে তাকেও সম্মান করে, একজন নার্স আছে তাকে মর্যাদা দেয়, একজন ডাক্তার আছে তাকে চুমু দেয়। সেই সমাজে তারা বলে ডক্টরস নেক্সট টু দ্য গড। আল্লাহ জীবন দেন, আর স্বাস্থ্যকর্মীরা সেই জীবনকে সুস্থ রাখার জন্য লড়াই করে, চেষ্টা করে। এটা উঁচু মাত্রার রেসপেক্ট। আফসোস, এই 2টা জায়গায় আমরা ঠিক করতে পারলাম না। ঠিক হবে না। নর্দমার পানি দিয়ে ডেইলি 100 বার যদি হাত পা অঙ্গ আপনি মুছে আর দ্রুত করেন, একবারে রুজু আদায় হবে না? হবে? রুজুর জন্য কি লাগবে? পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট ওয়াটার লাগবে। আমাদের যে শিক্ষা ওখানে এইগুলো, ওই শিক্ষা আমাদেরকে শিখাইছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে,
শিখায় নাই লেখাপড়া করে যে সমাজের সেবক হয়, সেটা শিখায় নাই। বুক করতে শিখাইছে, গাড়ির দুঃসংবাদ দিচ্ছে, ঘোড়ার দুঃসংবাদ দিচ্ছে। ঘোড়া এখনকার মোটরসাইকেল, আর গাড়ি তো গাড়ি। হ্যাঁ, তুমি লেখাপড়া করলে এগুলোই তোমার সাথে মানায়। আর যে লেখাপড়ার হক আদায় করার জন্য সে সমাজের একজন সেবক হবে, এটা শিখায় না। হ্যাঁ, এখন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে লেখা থাকে, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বের হয়ে যাও। কিন্তু ওইটা বাইরের স্লোগান, ভিতরে কিন্তু এর কোনো শিক্ষা নাই, প্রতিফলন নাই। তার মূল কারণ হচ্ছে যে শিক্ষা মানুষকে সমাজের সেবক এবং দায়িত্বশীল নাগরিক বানাবে, সেই শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সাধারণ শিক্ষা যেখানে চর্চা হয় সেখানে নেই। বাংলাদেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি কলেজ আছে, এগুলাতে আরবির এবং ইসলামিক স্টাডিজের প্রফেসর আছেন, কিন্তু এই দুই সাবজেক্টের মাস্টার্সের কোনো সাবজেক্ট নাই, ওপেন করতে দেওয়া হয় না। প্রস্তাব গেলে বলে অন্য কিছু নিয়ে আসো, এটা না। কারণ এদেশের 7 ভাগ মানুষ হইল মাত্র মুসলমান, আর 93 ভাগ হলো অন্য ধর্মের, তাই না? হ্যাঁ, উল্টা। উল্টার দেশে আমরা দেখতেছি উল্টা কাজ চলতেছে। যারা ক্ষমতায় ছিলেন, আমরা অবশ্য তাহাজ্জুদ পড়লেও বলি না মানুষকে যে আমরা তাহাজ্জুদ বুঝার, তারা ছিলেন তাহাজ্জুদি মহিলা। তারা আবার বলতেন যে আমরা তাহাজ্জুদ পড়ি। আর একজন তো বললোই যে দিনে আমি কমপক্ষে 100 থেকে 500 রাকাত আমি নফল নামাজ পড়ি। পীর আউলিয়া ভাবটা এরকম। সম্মানিত ভাই বোনেরা, জাতির সাথে কত না প্রতারণা তারা করে, কত দিক থেকে করেছেন। 2-1টা সেতু আর উড়াল সেতু উপহার দিয়ে বলেছেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়ক। এটা বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, একটা কথা আছে। কিছু ফিটফাট দেখাই আর ভিতরে সব খালি করে চুরি করে এই দেশ থেকে তারা নিয়ে গেছে। ব্যাংকগুলা ফুকলা, আর্থিক প্রতিষ্ঠান ফুকলা, যত জায়গায় এই দেশকে জাতিকে স্ট্রং করার জন্য উপাদান বের হয়ে আসবে, সবগুলা ধ্বংস করে গেছে। এক নেতার এক দেশ বানাইছে, এই স্লোগান কিন্তু স্বাধীনতার পরেও ছিল। এক নেতার এক দেশ, অমুকের বাংলাদেশ, এটা ছিল। যারা সেই সময় কনসাস ছিলেন তারা জানেন। আবার এবার স্লোগান না দিয়েই সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের প্রতি মেহেরবান, এই জাতির প্রতি মেহেরবান। তারা এই জাতিকে দীর্ঘদিন দাস বানিয়ে রাখতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদের সমস্ত দুরভিসন্ধি ব্যর্থ করে দিয়েছে। বলছিলাম এই জাতিকে গড়তে হবে। কে গড়বে? ওই মদিনার আলো আদতে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তাদের জীবনটাই আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছিলেন, সেই রকম কিছু যোদ্ধা এই সমাজকে পাল্টে দেওয়ার জন্য জামাত ইসলামী তৈরি করতে চায়। সেনাবাহিনীতে যারা ভর্তি হন, সেখানে 2টা কোর্স থাকে, একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স। বিশেষ করে লং কোর্সে যাদেরকে নেওয়া হয় তারাই সেনাবাহিনীকে প্রাতিষ্ঠানিক দিক থেকে নেতৃত্ব দেন। তাদের শপথ আছে, কঠিন শপথ। তাদের ট্রেনিং আছে, কঠিন ট্রেনিং। যাদের সন্তানেরা সেনাবাহিনীতে সার্ভ করেছেন তারা তার সাক্ষী। নাদুস নদুস ছেলে, গালটা তার তুলতুলে, চেহারাটা তার উজ্জ্বল। 2 বছর পরে যখন মায়ের বুকে এসেছে তখন চিন্তা করে এটাকে আফ্রিকার কোনো সন্তান নাকি। গাল ভেঙে ভিতরে ঢুকে গেছে, স্লিম বডি, তালপাতার সিপাহী। আগের সেই অবস্থা তার নাই, কারণ কঠিন পরীক্ষা এবং ট্রেনিং এর মধ্য দিয়ে তাকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। জামাত ইসলামীও তার সহকর্মীদেরকে সেইভাবেই তৈরি করতে চায়, বিশেষ করে রুকনদের। এই যারা জানমালের কুরবানির শপথ নিয়েছি, আসুন আজকে এখান থেকে যাওয়ার পরে একটু ঠান্ডা মাথায় বসে আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, যার সাথে আমাদের শপথ, কোন আমিরের সাথে আমাদের শপথ না, শপথটা কার সাথে? ওয়াহিদ আল্লাহর সাথে। সেই ওয়াহিদ আল্লাহকে স্মরণ করে আপনার কর্তব্যের 9-10 দফাকে ভালো করে মিলান।
মিলাই দেখেন যে আপনার অবস্থান কোথায়। আপনার বিবেক যদি সাক্ষী দেয়, যেদিন আপনি শপথ নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আপনি কিছুটা হলেও সামনে এগিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আপনি আগাতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার বিবেক যদি সাক্ষী দেয় না, তো আমি শপথ নেওয়ার দিন আমার যে নৈতিক মান ছিল, আখলাকি মান ছিল, ইলমি মান ছিল, আজকে তো আমার মধ্যে সেই মানের অনেক কিছু আমি খুঁজে পাচ্ছি না, আমি তো পিছিয়ে গেছি। অথবা যদি আপনার বিবেক সাক্ষী দেয় যে না, আমি যেখানে ছিলাম ওখানেই আছি, আপনি হেরে গেছেন। দুনিয়া এক জায়গায় দাঁড়িয়ে নেই, দুনিয়া দ্রুত হাসরের দিকে দৌড়াচ্ছে, আর আপনি দাঁড়িয়ে আছেন, আপনি পিছিয়ে গেলেন, আপনি দাঁড়িয়ে নাই, আপনি ওই গতির সাথে গতি মিলাতে পারেননি, আপনি হেরে গেছেন। আর যদি বিবেকের পরীক্ষায় পিছিয়ে থাকেন, আপনি দারুণভাবে হেরে গেছেন। এই শপথটা হোক আমাদের জান্নাতের উসিলা। মাহমুদের দরবারে যেদিন আমরা হাজিরা দেব, সেদিন যেন এই শপথ বলে, হে আল্লাহ, আমি তোমার কোরআনের একটি আয়াত, তোমার গুলাম, তোমার বান্দি, এই আয়াতের মর্যাদা উপলব্ধি করে তোমার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছিল। শয়তান তাকে দফায় দফায় ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, খায়েশাতে নাফস তাকে বারবার প্রতারিত করার চেষ্টা করেছে, সেই প্রতিবারই সে চেষ্টা করেছে এখান থেকে বের হয়ে আসা। কোনো সময় ভুল করলে সাথে সাথে খালেস দিলে তওবা করেছে। আমি তার জন্য আজকে তোমার দরবারে দাঁড়িয়ে গেলাম, তোমার এই গুলামকে, এই বান্দিটাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তোমার এই আয়াতের উসিলায় ক্ষমা করে দাও। আমরা এই আশায় শপথ নিয়েছি। কিন্তু শপথ নেওয়ার পরে যদি শপথের হক আদায় না হয়, দুনিয়ার ধান্দা, দুনিয়ার তুচ্ছ দিনের সামান্য আরাম আয়েশ হায়েশ যদি আমাকে ভুলিয়ে রাখে, মনে রাখবেন এই বন্ধুই সেদিন আপনার দুশ্মনে পরিণত হবে। ঠিক। বলবে, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমার এই বান্দা তোমার সাথে যে ওয়াদা করেছিল, সে পদে পদে তার লঙ্ঘন করেছে, তার জন্য আমি তোমার কাছে ন্যায় বিচার কামনা। শপথ যদি আপনার আমার বিরুদ্ধে এরকম আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে বুঝতে পারছেন? এখন যারা শপথ নিয়েছেন তারা যদি বলেন ঠিক আছে তাইলে শপথটা ফিরিয়ে দিই, ইম্পসিবল। আপনার পদ থেকে, টুট থেকে একবার যে ওয়াদা, যে চুক্তির কথা বের হয়ে এসেছে, ফিরাই দেওয়ার কোনো এখতিয়ার, কোনো সুযোগ আপনার আমার জন্য আল্লাহ তাআলা খোলা রাখেননি। আর যদি আমাদের কর্মীরা চিন্তা করে, বাবা এই শপথ তো বড় সাংঘাতিক জিনিস, তাহলে এটা না নেওয়াই ভালো, তাহলে বুঝতে হবে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি সন্তান পরিচয় দিতে রাজি নয়। যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রুহানি সন্তান হিসেবে পরিচয় দিতে হয়, তাইলে তার শপথ আপনাকে নিতে হবে। পিতার ঔরস আপনি বহন করবেন, মিরাস আপনি পাবেন, আর পিতাকে আপনি সম্মান করবেন না, এটা হতে পারে না। ভাই ও বোনেরা, কোরআন আল্লাহ তাআলার নিয়ামত, আমরা এই নিয়ামতকে প্রতিদিন অধ্যয়ন করার চেষ্টা করি, সংগঠন তাগিদ দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত থেকে হাদিসগুলো আমরা পড়ি, এ তাগিদও দেয়। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, জীবনের অভিজ্ঞতার আলোকে যারা কিতাবাদি রচনা করেছেন, বই পুস্তক, তাদের বইগুলো আমরা গভীর মনোযোগ দিয়ে পড়ি, ভালোবাসা নিয়ে। কারণ আমাকে তো রূপন হিসাবে আমার মান রক্ষা করতে হবে, তাই না? জি জি। আমি তো দ্বিমত পোষণ করি। আমি রূপনীয়তার মান রক্ষার জন্য আমি কোনো অধ্যয়নই করব না, আমি অধ্যয়ন করব আমার স্রষ্টাকে খোঁজার জন্য, আমি অধ্যয়ন করব তার সৃষ্টিকে খুঁজে বের করার জন্য, আমি অধ্যয়ন করব স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সম্পর্কটা কি এইটা বোঝার জন্য, আমি অধ্যয়ন করব সৃষ্টি এবং সৃষ্টির মাঝে কি সম্পর্ক হওয়া উচিত এটা বোঝার জন্য। যদি এই বুঝ তালাশ করার জন্য অধ্যয়ন করি, এটাই হবে জীবনের উদ্দেশ্য পূরণের পরিপূরক। আর রিপোর্টের মান রক্ষার জন্য যদি করি, তাহলে এটা আল্লাহকে খুশি করতে পারবেন না। রিপোর্ট আপনি কি প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে পেশ করেন? প্রতি মাসে পেশ করেন? হ্যাঁ করেন, যদি আপনি ইহতিসাবটা ঠিক মতো করেন। কিন্তু সেটা তো আপনার দিলের ব্যাপার, এটা তো কাগজের ব্যাপার না।
কাগজের রিপোর্ট আপনি মাসে একবার আপনার একটা নির্ধারিত বৈঠকে পেশ করছেন, সেখানে পর্যালোচনা হচ্ছে। মান যার ভালো তার জন্য দোয়া করা হচ্ছে, মান যার দুর্বল তার জন্যও দোয়া করা হচ্ছে, তবে কিছু সমালোচনা হচ্ছে। এখন কেউ যদি সমালোচনা থেকে বাঁচার জন্য এই রিপোর্ট রাখেন, শেষ, বৃথা রিপোর্ট, কোনো কাজে আসলো না। আপনি যাই করবেন সব কিছু আল্লাহর জন্য। সম্মানিত ভাই বোনেরা, এইভাবে যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতকে তালাশ করে জানে, পেরেশান হয়ে খুঁজতে থাকে, আল্লাহ তাআলা তার দিলের সকল ধরনের পর্দা এবং বাধা দূর করে দেন। এই দিল আল্লাহ তাআলা দ্বীনের জন্য উন্মুক্ত করে দেন। আল্লাহর হাবিব বলেছেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বেশি কল্যাণ দিতে চান তাকে দ্বীনের জ্ঞান এবং তাফাক্কুহ দান করে। আল্লাহ তাআলার কাছে নিজের জন্য দোয়া করি, প্রিয় সহকর্মীদের জন্য দোয়া করি, তামাম মুসলিম উম্মার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের দিলের এই পর্দাগুলো সরিয়ে দিয়ে দিলকে খুলে দেয়, দিলের চোখ দিয়ে যেন আমরা আমাদের প্রভুকে অনুভব করি। সম্মানিত ভাই বোনেরা, আমরা চাই এই সমাজকে পাল্টে দিতে, তার আগে তো আপনাকে আমাকে নিজেকে পাল্টাতে হবে। এই নিজেকে পাল্টানোর জায়গায় এখনো আমরা অনেকে পিছনে পড়ে আছি। আমাদের লেনদেন, আমাদের আচার ব্যবহার, আমাদের সামাজিক দায়িত্ব পালন, পারিবারিক দায়িত্ব পালন, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন, স্বজনদের প্রতি দায়িত্ব পালন, এই সমস্ত বিষয় যদি একটা একটা করে চিন্তা করি, দেখবো যে আমাদের অবস্থান ফার বিহাইন্ড। এটা যদি মানের কাছাকাছি হতো তাহলে আল্লাহ তাআলার ওই সুসংবাদ আমরা পেয়ে যেতাম, উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমরা সেই মুমিনটি এখনো হতে পারিনি বলেই ওই বিজয়টা, ওই সুসংবাদটা, ওই সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে বড় মাত্রায় এখনো আমরা পাইনি। কিন্তু আমরা আশাবাদী, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, মেহেরবানি করে যদি মঞ্জুর করেন, ইনশাআল্লাহ জামাতে ইসলামের প্রত্যেকটির উপর আগে নিজেকে পাল্টাবে, তারপরে এই দেশ এবং সমাজকে পাল্টাবে ইনশাআল্লাহ। আপনাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ। আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র অপপ্রচার করা হয়েছে, প্রপাগান্ডা করা হয়েছে। এখন মিডিয়ার নিয়ামত থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। আমাদের ভাইদের আফসোস ছিল যে মিডিয়া কেন আমাদের কথাগুলা সমাজের কাছে তুলে ধরে না। আমরাও তো এই সমাজের মানুষ, আমরাও তো সমাজের একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করি, তা আমাদের প্রতি বঞ্চনা কেন? এরকম একটা কষ্ট আমাদের মধ্যে ছিল না? ছিল। এখন কিছু মিডিয়া আমাদের কাছে আসে, এখন আমাদের ভাইয়েরা বলে মিডিয়া এত আসে কেন? এ তো সর্বনাশ, না আসলেও বিপদ, আসলেও বিপদ। আবার কেউ কেউ অতি সতর্ক মানুষ, সে বলে অমুক জায়গায় অমুকের গেলে হয় না, না গেলে হয় না, কত কিছু বলে। আলহামদুলিল্লাহ, সোশ্যাল প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা, এটা একটা এক বিশাল, যে কোন জায়গা থেকে কে যে কামান ছুড়ে বোঝা বড় কঠিন। কামান ছুড়ার আগে বোঝা যায় না সে একটা কামালের গুলা ছুড়ে দিচ্ছে, কিন্তু যখন ছুড়ে দেয় তখন পাওয়া যায়, আবার কাউকে পাওয়াও যায়। অনেকে আবার বিভিন্ন নামে, তার আসল নাম ব্যবহার করে না, পাওয়া খুব কঠিন। এই যে সামাজিক মাধ্যম, এগুলা আপনাদেরকে কাটাছেড়াও করে, আর কিছু কিছু ক্ষেত্রে ভালো পরামর্শ দেয়। যারা ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ, আর যারা কাটাছেড়া করেন তাদের ক্ষতির হাত থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় পাই। মাঝে মাঝে দক্ষ কোনো কোনো খেলোয়াড়ও নিজের গোল পোস্টে গোল ঢুকিয়ে দেয়, এটাকে বলে সেম সাইড, তাই না? হ্যাঁ, বাংলা ভাষায় বলে আত্মঘাতী গোল। আমাদের কিছু প্লেয়ার আছে মাঝে মাঝে নিজের পোস্টে গোল ঢুকিয়ে দেয়, এটাকে মাঝে মাঝে দেখেন আপনারা। এই ব্যাপারে আগে নিজেকে পাহারা দিতে হবে, এটাও আল্লাহর এক নিয়ামত। এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দাওয়াত তুলে ধরতে পারি মানুষের কাছে, এর অপব্যবহার করা যাবে না। যা ইচ্ছা তাই লেখা যাবে না, যা আল্লাহ পছন্দ করবেন ওইটা লিখতে হবে। আমার মন একটা চাইলে হবে একটা লিখে দিলাম, এটা হবে না। কোন রকম এই ধরনের দুর্বল এবং বদামলের সাথে সম্পর্ক রাখবেন না। যা করবেন আল্লাহ সন্তোষের আলাপে এই আস্থা নিয়ে করবেন যে আমার এই লেখাটা উম্মার জন্য একটা আমানত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেভাবে লিখবেন, অবশ্যই লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে, কিন্তু যা হবে লিওয়াজহিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা,
আর্থিক কুরবানি, এই ক্ষেত্রে আমাদের স্বল্প আয়ের ভাই বোনেরা এগিয়ে আছেন। এই যে গত করোনা সময় গেল না, একজন রিক্সা চালক ভাই তিনি 2200 টাকা এনে দান করলেন ওই ফান্ডে। আমি জানতে পেরে তাকে যেভাবে হোক ধরলাম এবং যোগাযোগ করলাম। আমি বললাম যে এখন তো রিক্সাও চলে না, সব কিছু বন্ধ, আপনি কি রুজি করেন? কিছুই করি না। তাইলে আপনি এই পয়সা পাইলেন কোথায়? ওই যে সামান্য টাকা আগের জমানো ছিল। আমি জিজ্ঞেস করলাম যে এখন আর কত আছে? কিছুই নেই। দিয়ে দিলেন যে ওই যে আল্লাহ আমাকে 2200 টাকা দিয়েছেন, এই আল্লাহ চাইলে আমার অভাব দূরও করতে পারেন, অথবা এর চাইতেও কঠিন পরীক্ষা আমার কাছ থেকে নিতে পারেন। আমি আল্লাহর কাছে টাকা চাই না, সংগঠনের কাছেও টাকা চাই না। আমার জন্য শুধু দোয়া করবেন আমি যেন পরীক্ষায় ফেল না করি। দেখছেন তার কুরবানির মাত্রাটা। আর সম্পদশালী ভাইদেরকে যখন চাওয়া হয় বহু হিসাব করে যে গত মাসের চাইতে এই মাসের ডিপোজিট আবার একটু নিচে নেমে যাবে না তো, এই টাকাটা দিলে আবার সবাই জেনে ফেলবে না তো আমার কি পরিমাণ সম্পদ আছে। অনেকে 5% দেয় না, বলে যে এটা তো ফোর্স না, আমি যেটা ভালো মনে করি সেটা দিব। একজনকে একদিন হাতে ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম, ভাই তুমি দেও না কেন? তোমাকে তো আল্লাহ সম্পদ দিয়েছে। ওই যে দেখেন আমি যদি 5% দিই তাইলে তো মানুষ আমার সম্পদের হিসাব পেয়ে যাবে, এই জন্য আমি একটু কম দিই। আমি বললাম কার সাথে চালাকি করো? আল্লাহর সাথে। এই চালাকি চলবে না। যে আল্লাহ তোমাকে দিয়েছেন সকালবেলার আমির সেজে ফকির সন্ধ্যাবেলা, ভিক্ষার বাটি আর যার হাতে আছে তার হাত থেকে এই বাটি এনে আল্লাহ চাইলে আমার হাতে তুলে দিতে পারে, আমার কিচ্ছু করার নেই। এই ধরনের দুর্বল চিন্তা মেহরবানি করে কেউ করবেন না। এটি সুস্পষ্টভাবে শয়তানি ওয়াসওয়াসা, আমার কোনো সন্দেহ নেই। শয়তান আপনাকে আমাকে চায় না যে আপনার নেক আমলের মাধ্যমে আপনি আল্লাহর আরো ঘনিষ্ঠ হন। এই জন্য যখন ডাক আসে, নিয়মিতটা তো আছেই, যখন ডাক আসে এটা পরোয়া করবেন না যে আগামীকালকের জন্য কি আছে। আপনি আগামীকাল বাঁচবেন এটা কি আপনি জানেন? আপনি পরিবারের রিজেক্ট দাতা, রিজেক্ট দাতা আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর উপর ছাড়েন। বহু ঘটনা এমন আছে, হাতে নাতে লোকেরা তার ফল পেয়েছে, কিন্তু ওই লোকটা ফল পাওয়ার জন্য এই কাজ দুনিয়া করে নাই, সে ফল আখিরাতে খাওয়ার জন্য এটা করেছে। এই জন্য দিনের পথে কুরবানির ক্ষেত্রে আমরা কে কার চাইতে আগাতে পারি সেটা আমরা চিন্তা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। পাগলা যুবক, সম্পদশালী, মদিনার 5 জনের একজন। তিনি খালি হাতে আল্লাহর রসুলের দরবারে গিয়ে হাজিরা দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সবার হাতে একটু একটু আছে, তোমার কোন জিনিস তোমাকে কিছু হাতে নিয়ে আসতে এখানে বাধা দিল? তিনি সলজ্জ দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রসুল দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমার শাহাওয়াত কিছু সময়ের জন্য আমাকে গোর দান্দা পেছে ফেলে দিয়েছিল, কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওই স্টেজ অতিক্রম করে ফেলেছি। তুমি কি করেছো? বলে, আমি নিয়ত করেছি এই বাগান বাড়িতে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, ওই বাগান বাড়িটাই আল্লাহ তাআলাকে উপহার দেব ইনশাআল্লাহ। বহুত থেকে ফিরে এটা উপহার দেব। এবং তিনি তাই বাস্তবায়ন করেছেন। নববধূকে ফিরে এসে বলেছিলেন, কাপড় গুছাও, ব্যাগ পাটরা গুছায় ফেলো, আর যেগুলা এই বালাখানা গোরের সাথে লেগে থাকবে তাতে হাত দিবে না, ফিরেও তাকাবো। তিনি বলছেন কেন? বলে, এটা আল্লাহ তাআলাকে দিয়ে এসেছে। এই মহিলা সেজদায় পড়ে বলেছে, আলহামদুলিল্লাহ, তুমি উত্তম কাজ করেছ। এরপরে যেখানে গিয়েছেন সেখানে কোনো ঘর বাড়ি নেই, খেজুরের ডাল কেটে তিনি ঘর বানিয়েছেন। চালাও খেজুরের, বিছনাও খেজুরের, বেড়াও খেজুরের। এবং সেই বাড়িতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করে এসে তৃপ্তির সাথে মেহমান হিসেবে তিনি তার বান্দার জন্য, বান্দির জন্য দোয়া করে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আর এই সুন্দর গড়টা দুনিয়ার যেভাবে তোমাকে দিয়ে দিল, আখিরাতের সুন্দর গড়টা তুমি তাকে দিলে। স্বামী ব্যক্তিটি আমিন বললেন।
ওদিক থেকে তার স্ত্রী বলতেছেন, হে আল্লাহ, সর্বোত্তম ঘরটি তুমি তোমার হবিবকে দিলে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। দোয়া শেষ করে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর দরবারে দুটো দিয়াই কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এগুলা কি শুনে শুধু কাদার জন্য, অতীতকে স্মরণ করার জন্য? না, আমল করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। আপনার এই মাটিতে আল্লাহর দুইজন প্রিয় বান্দা তারা শুয়ে আছে। এই মাটি ইনশাআল্লাহ কথা বলেছে, এর চাইতে আরো বেশি গর্জন করে কথা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শহীদ আমিরে জামাত তার শাহাদাতের আগে বলেছিলেন, আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এক যুগ পার হয়নি, এক দশকও পার হয়নি, আল্লাহ তাআলা তার বান্দার ডাক কবুল করেছে, পরিবর্তন এসেছে। ওনার মতো আরো যারা এই তামান্না নিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের গায়ের রক্ত আর চোখের পানি কবুল করেছে। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, সাক্ষী দিচ্ছি, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যারা ছিলেন, তুমি শহীদ হিসাবে তাদেরকে নিয়ে গেছো, আমরা খুশি। এখন শুধু তুমি তাদের উপরে পরিপূর্ণ খুশি হয়ে যাও। আমিন। কারণ এই সম্পদ আমাদের নয়, এই সম্পদ তোমার। শ্রেষ্ঠত্বের চারিত্রিক নিয়ামত তুমি দান করেছো, এই অবস্থায় তুমি তাদেরকে কবুল করেছো উম্মার জন্য, দিনের জন্য, তোমার জন্য। আল্লাহ, তুমি পরিপূর্ণ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও। এই ময়দানের লোকদের আর অন্য ময়দানের লোকদের মর্যাদা সমান নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, হিজরত করে গিয়েছেন। যুদ্ধে ফেরার পরে এক যুদ্ধে গনিমতের মাল বন্টন হলো। মক্কাবাসী একটু ভালো ভালো মাল পেল, মদিনাবাসী একটু নিজেদের মধ্যে চুপে চুপে শেয়ার করা শুরু করলো যে আল্লাহ রাসূল তার গোষ্ঠীর লোকদেরকে একটু ভালোটা দিলেন। কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসে। তিনি এই কাজ শেষ করে গিয়ে এর মাঝে গনিমত বন্টন শেষ করলেন। শেষ করে গিয়ে বললেন, মালকে যারা ভালোবাসে তাদেরকে মাল দিয়েছে, রসুলকে যারা ভালোবাসে রসুল তাদের কাছে ফিরে এসেছে। সাহাবীরা তাকবীর দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমরা এই শ্রেষ্ঠ সম্পদ নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। সম্মানিত ভাই বোনেরা, এই বিষয়গুলো নিজেদের আমলে, আখলাকে, রক্তের কণিকায় ঢুকাই ফেলতে হবে ইনশাআল্লাহ। তিনটা বিশেষ কাজের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করব। নাম্বার 1, নিজেকে প্রস্তুত করি, আহলের হক আদায় করি। ওয়ানফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে চেষ্টা করি, আহলকে বাঁচানোর চেষ্টা করি। সন্তান সন্ততিকে দিনদার বানানোর জন্য আল্লাহর কাছে সেজদায় পড়ে চাই, তাদেরকে দ্বীনি সংগঠনের সাথে সামিল করে দিই, উৎসাহিত করি, সহযোগিতা করি। তাহলে এই সন্তান আপনাদের আমার জন্য হবে সাদাকাতুল জারিয়া। দ্বিতীয় কাজটি হচ্ছে, যারা আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্য, তাদের দুনিয়াবি হকের দিকে আপনাকে আমাকে অবশ্যই সম্মান দেখাতে হবে। আপনার যে সামর্থ্য আছে এর আলোকে আপনি সর্বোচ্চ সম্মান দেখাবেন। আপনি যখন সম্মান দেখাবেন তখন এটি হবে আপনার আমলি দাওয়াত। কিন্তু তাদেরকে উপেক্ষা করে যখন দিনের দাওয়াত দিবেন, এটা কবুল করবে না, বলবে আমার হকই দেন নাই, আর আপনি আবার এখন আমাকে নাসিহা খয়রাত করছেন। রাখেন আপনার নাসিহা। আপনি ভালো কাজ করতে গিয়ে দিনের খেদমত থেকে, হেদায়েত পাওয়া থেকে শুধু আপনার আমলের দুর্বলতার কারণে আল্লাহর এক বান্দিকে এবং বান্দাকে যদি আপনি মাহরুম করেন, অথবা যদি বিদ্রোহ করে তোলেন, দায়ী আপনি। সব হক বুঝে, গোরের হক বুঝে না, মার হক বুঝে না, স্ত্রীর হক বুঝে না। মার একটু একটু বুঝে, ঘরে আসলে একটু মাকে আদর যত্ন করতে হবে, একটু পাটা মেজে দিতে হবে, একটু মাথাটা একটু টিপিয়ে দিতে হবে,
কাপড় চোপড় একটু ধুইয়া দিতে হবে, মুখে তুলে একটু খাওয়াই দিতে হবে, কিন্তু স্ত্রীরটা বুঝে না। রাত্রে 12টার সময় গেলাম, 11টার সময় গেলাম, কোনো একটা খাবার পছন্দ হলো না, রাখো তোমার এটা কি এনেছো। ভদ্রমহিলা সারাদিন আপনার জন্য তৈরি করেছে কষ্ট, একটা ঝাড়ি মেরে আপনি সরাই দিলেন। আপনি কোথায় ঝাড়ি মেরেছেন জানেন? আপনি ওই তরকারি কিংবা ভাতের ডিশে আপনি হাত দেন নাই, তার কলিজায় আপনি হাত দিয়েছেন। আপনার সাথে তার যে ভালোবাসার সম্পর্ক, আস্থার যে সম্পর্ক, আপনি সেখানে একটা মুগুর দিয়ে বাড়ি দিয়েছেন। ওটা করা যাবে না। তাকে সম্মান করতে হবে, তার সমস্ত খেদমতের স্বীকৃতি দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। এই জায়গায় কোনো কমতি হলে আপনার ঘর এটা দিনই রাষ্ট্রের পরিবার হবে না। সারা রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে গেল, আপনার ঘরে কায়েম হবে না। এই জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে। মাকে মায়ের মর্যাদায়, স্ত্রীকে স্ত্রীর মর্যাদায়, সন্তান তার মর্যাদায়, বাবা তার মর্যাদায়, ভাই বোন থাকলে যার যার মর্যাদা। সবার মর্যাদা এক হবে না। হাতের 5 আঙ্গুল আল্লাহ সমান করে পয়দা করেন। এটার সাইজ বড় কিন্তু লম্বা কম, তাই না? আমাদের দেশে এটা দেখাইলে এটা বেয়াদবি হয় মিয়া, তাই না? অর্থাৎ তুমি কিছুই না, এরকম একটা ভাব। বিদেশে এটা দেখালে ভীষণ খুশি হয়, ধন্যবাদ দেয়। এটার অর্থ হলো তুমি খুব ভালো, এটার অর্থ হলো তুমি খুব ভালো। আর আমাদের দেশে এটার অর্থ হলো তুমি কিছুই না। দেখেন এটার একটা সিগনিফিকেন্স। এটা তুলে যখন কেউ কথা বলে, কয় আমি হাত নামো, বেয়াদবি করবো না, তাই না? এটা হচ্ছে শক্তির প্রতীক। এরকম 5টা আঙ্গুলের 5টা গুরুত্ব আছে। এখন আপনি সমাজকে সমান করবেন, তাইলে আগে 5 আঙ্গুল সমান করেন। এখন এটা টানলে কি লম্বা হবে? এটা লম্বা হবে? হবে না। তাইলে সমান করতে হলে কি করতে হবে? কাট। এই সমান কেটে দিয়ে আর কোনো কাজ করতে পারবেন? পারবেন না। তাহলে যে যেখানে আছে তার জায়গায় তাকে রেখে তার হক দেয়, এটার নাম হলো ইনসাফ। এটা ইনসাফ। পারিবারিক জীবনে, প্রতিবেশীর সম্পর্কে, সমাজ জীবনে, কর্মজীবনে, সাংগঠনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই হকের দিকে খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে। নাম্বার 3, আল্লাহর হাবিব বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ রাসূল এটা বলেননি খায়রুন নাস মান ইয়ানফাউল মুমিনিন আও মুশরিকিন আও মুলতাহিদিন আও মুত্তাকিন আও মুসলিমিন, এগুলা কিছু বলেন নাই। মোটা তাকে বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে সেই তো উত্তম যে মানুষের উপকার করে। এই মানুষের মধ্যে কাফের থাকবে, মুসলিম থাকবে, মুমিন থাকবে, মুলহিদিন থাকবে, মুশরিক থাকবে, মজুসি থাকবে, সবাই থাকবে। আল্লাহ তাআলা সবাইকে রিজিক দেন। সুতরাং সবার হক আমাদের উপরে আছে। আমি তার ভাগ্যের ফয়সালার মালিক নই। ভাগ্যের ফয়সালা কে করবেন? আল্লাহ। আমারটাও তারটা, কিন্তু মানুষ হিসাবে তাকে তার মর্যাদা আমাকে দিতে হবে। এমন এক সমাজে আমরা পড়েছি, আমার একজন অপছন্দের মানুষ এই রাস্তা দিয়ে হাঁটতেছে, একই রাস্তা আমার। আমি যদি যাই বলবে হ্যাঁ এরা তো মনে একটা সমঝোতা করে ফেলছে। ওর ছায়ায় যদি আমার পা পড়ে বলবে যে আপনার পাক পবিত্র হওয়ার জন্য অজুতে হবে না, আপনি গোসল করে আসেন। এই ছুটছুটে মানসিকতা, সংকীর্ণ মানসিকতা, এটা নিয়ে আল্লাহ তাআলা যে শান্তির সমাজ, মর্যাদার সমাজ আমাদেরকে উপহার দিতে চান, এটা গড়া সম্ভব নয়। যারা আল্লাহ রাসূলকে মক্কা থেকে বিতাড়িত করেছে, মদিনায় যেতে বাধ্য করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর অকথ্য নির্যাতন করেছে, পাশবিক নির্যাতন করেছে। মক্কা বিজয়ের সময় 10 জন ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর এই 10 জনকে এই কারণে বাইরে রাখা হয়নি যে তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে গালিগালাজ করেছে, আল্লাহকে অমান্য করেছে। বরঞ্চ এরা ছিল সুস্পষ্ট হত্যাকারী, আর হত্যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। এই জন্যই তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করার ফয়সালা আল্লাহ রসুল দিয়েছে। কিন্তু না, 10 জনও নিহত হয়েছে 3 জন বা 4 জন, এখানে মতো পার্থক্য আছে। এর বাইরে যারা তারা রক্ষা করেছে। আবু জেহেল আল্লাহ তাআলার এবং আল্লাহ রসুলের নিকৃষ্ট দুশমন ছিল। তার ছেলে ইকরামাও এইরকম ছিল। কিন্তু তিনি যখন মক্কা বিজয় হলো ভয় পেয়ে গেলেন
যে আমার বাবা আর আমি মিলে যা করেছি, মোহাম্মদ কিংবা তার কোনো অনুসারী পাইলে আমাদের চিহ্ন বর্ণ রাখবে না, একদম তছনছ করে পালিয়ে গিয়েছিলেন এমনে জান রক্ষার জন্য। তার স্ত্রী আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে বায়াত নিলেন, মুমিন হলেন। বললেন, হে আল্লাহ রসুল, আমি একজন অসহায় মহিলা, সম্পদের দিক থেকে নয়, গার্জিয়ানশিপের দিক। আমি ইকরামার স্ত্রী, আমার স্বামী ছিল আল্লাহ এবং আপনার দুশমন। এই ভয়ে সে পালিয়ে এমনে চলে গেছে। এখন আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কোথায় থাকবো? আমি কি একজন মহিলা হিসেবে আপনার কাছে আবদার করতে পারি যে আপনি আমার স্বামীর জীবনের নিরাপত্তা দেবেন? আল্লাহ রসুল বললেন, মায়ের জাতি হিসেবে তোমার আবেদন মঞ্জুর, তুমি তাকে নিয়ে আসো যাও। আবু জাহাল ইবনে ইকরামা আসলেন, এসে তিনি হয়ে গেলেন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি হয়ে গেলেন কাতেবে ওয়াহি, তিনি হয়ে গেলেন হাদিসের বিশিষ্ট রাবি, তিনি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতার বিজয় হয়েছে এখানে, ঠিক না? এটি আমাদের পথ। যদি বিরোধিতার কারণে শাস্তি দিতে হতো তাইলে মক্কায় কারো অস্তিত্বই বোধহয় থাকতো না। সবাই তো বিরোধিতা করছে, কে না? সম্মানিত ভাই বোনেরা, এই জন্য আল্লাহ যেন আমাদেরকে একটা প্রশস্ত দিল দান। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি। আল্লাহ, তুমি আমাদেরকে বড় কলিজা দাও, দিল দাও, আর কাজ আমাদের তুমি সহজ করে দাও। আমরা মানুষকে মানুষ হিসেবেই গণ্য করব এবং সবাইকে আল্লাহর দ্বীনের পথে নির্লোভ হয়ে ডাকবো। লোভ আমাদের একটা, এটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর তার প্রিয় জান্নাত। এই ব্যাপারে লোভ কোনো কম্প্রোমাইজ নেই। কেউ কেউ বলে যে আপনাদের দলের কর্মীরা বড় নিঃস্বার্থ, আমি যে আপনি দারুণ ভুল করলেন। তো কেন ভাই, আপনারা তো অনেক কিছুই করেন দেখি, এইরকম ওই রকম। আমি বললাম, না ভাই, আমরা সবচেয়ে বড় স্বার্থপর, আমাদের স্বার্থটা হচ্ছে ওইটা। তখন বলে, ভাই একমত, দ্বিমত নেই আপনার। আসলে আমাদের সেই স্বার্থপর হওয়া উচিত। আখিরাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আল্লাহ সন্তুষ্ট পাওয়ার ব্যাপারে আমরা পরস্পরের সাথে তীব্র প্রতিযোগিতা করব, কিন্তু দুনিয়ার সম্পদ আহরণের জন্য আমরা এটা করব না। আজকে যা বললাম, হাজির গয়ের হাজির, সমস্ত সহকর্মীদের জন্য আমি মনে করি যে আমরা যা বলি যা করি আল্লাহই আমাদেরকে দিয়ে বলান এবং করান। আমি এগুলো আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আমি এবং আমরা মিলে এর হেফাজত করার চেষ্টা করব এবং সহকর্মীদেরকে ভালোবাসা, আদর, যত্ন, আবেগ দিয়ে সেইভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে জমিন কথা বলবে এবং বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেই বদলানো নতুন বাংলাদেশের অপেক্ষায় থাকলাম। ইনশাআল্লাহ। অনেকে বলেন স্বাধীন হয়েছে, আমি বলি না, স্বাধীনতার পথে আমরা এক পায়ে গিয়েছি। এই আগানোটা আল্লাহ যেন মঞ্জিলে আমাদেরকে পৌঁছে দেন। আমিন। আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলে এই সংগঠনের নামটা চর্চা হয়। আমরা যেটা পৌঁছাইতে পারতাম না তারা সেটা পৌঁছেছে। এখন আল্লাহর কাছে শুধু আরজ করি যে আল্লাহ, ওরা তো উল্টাভাবে পৌঁছেছে, নামটা অন্তত পৌঁছে গেছে, এখন এই নামটাকে তুমি শুদ্ধভাবে পৌঁছানোর তৌফিক আমাদেরকে দান করো। সুতরাং পাবনার একটা ঘর তো দূরের কথা, একজন মানুষও অবশিষ্ট থাকবে না যার কাছে আমরা তাওহীদের দাওয়াত নিয়ে পৌঁছবো না। ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং সেই দাওয়াতের আমি হব বাস্তব নমুনা দেয়, এটাও পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা করুন, আমাদের জেহেন থেকে আল্লাহ এটা দূর করে দিন এবং যা কিছু সঠিক হয়েছে আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দিন এবং সাথে সাথে আমার প্রিয় সহকর্মীদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।